আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, আপনাদের বন্ধু, ফাউন্ডার এন্ড সিইও ভিসা কোচ বিডি। আজকে আবার কথা বলবো আমেরিকা নিয়ে। এখন আবার আমেরিকার ভিসা মোটামুটি ভাবে হচ্ছে, সেই ক্ষেত্রে আমেরিকার ট্যুরিস্ট ভিসা হয়তো আপনি যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন সেই বিষয়ে আবার কথা বলবো আজকে। আচ্ছা, আমেরিকায় ট্যুরিস্ট ভিসা যেতে হলে অবশ্যই আপনাকে ফার্স্টে আপনার একটা ট্রাভেল হিস্টোরি থাকতে হবে। অ্যাটলিস্ট আপনার হচ্ছে কিছু দেশ, যেমন আমাদের এশিয়ার দেশগুলো, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, এগুলো যদি ভিজিট করা থাকে খুব ভালো হয়। এবং এরপরে আপনার ইউরোপের কোনো একটা দেশ যদি ভিজিট থাকে তাহলে আপনার জন্য আরও ভালো হয়, অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ভিজিট থাকলে ভালো হয়, অথবা ইউকের কোনো ইউকে যদি আপনার ভিজিট হয় ভালো হয়, অথবা কানাডা ভিজিট থাকলে ভালো হয়। যদিও আপনার কানাডা আসলে চ্যালেঞ্জিং হয়ে যায়, সেক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ভিজিটের পর ইউরোপের যে কোনো একটা সেনজেন মুক্ত দেশে আপনি ভিজিট করে এসেছেন, তারপরে অ্যাপ্লাই করলে ইউএস এর ভিসা হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। আচ্ছা, এখন আসি ডকুমেন্টেশনের বিষয়। ইউএস এর ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে বিষয়টা, আপনাকে DS-160 ফর্ম ফিল আপ করতে হয়, এবং DS-160 ফর্মটা খুব ভালোভাবে আপনাকে ফিল আপ করতে হবে। DS-160 ফর্মটা ভালোভাবে ফিল আপ করে যখন আপনার ইন্টারভিউ ডেটটা পড়বে, ওই ইন্টারভিউ ডেটে DS-160 ফর্মের উপরে বেস করে আপনি হচ্ছেন একটা আপনার কনফার্মেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে, যেটার মধ্যে আপনার ছবি দিতে হয়, এবং তারপরে হচ্ছে আপনার সেখানে অ্যাপয়েন্টমেন্টের একটা স্লিপ থাকে, সেই অ্যাপয়েন্টমেন্টের স্লিপ বা অ্যাপয়েন্টমেন্টের A4 সাইজের কাগজ, সেটা আপনাকে সাথে নিতে হয়। এবং সেটার সাথে নেওয়ার পরে আপনাকে হচ্ছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এবং ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ট্যুরিস্ট ভিসা সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে 35 লাখ টাকা থাকতে হবে, মিনিমাম 35 লাখ টাকা। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, আমি যেটা রিসার্চ করে পেয়েছি, 35 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। পাশাপাশি আপনি যদি জব করেন, আপনার সেক্ষেত্রে আপনার হচ্ছে জব সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, এনওসি, আপনার ভিজিটিং কার্ড, আইডি কার্ড, এগুলো সব থাকতে হবে। আর আপনি যদি বিজনেস করেন, ট্রেড লাইসেন্স, টিন, উইন, ভ্যাট, সব কিছু, ম্যারেজ সার্টিফিকেট আপনি সাথে নেবেন, এবং আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি সাথে নেবেন, এবং এই সকল কাগজপত্র সাথে নিয়ে যাবেন। মনে রাখবেন, ইউএসএ ভিসার ক্ষেত্রে দুটো ভাগ আছে, দুটো পার্ট। এক নম্বর পার্ট হচ্ছে সঠিকভাবে আপনার DS-160 ফিল আপ করে ডকুমেন্টেশন নিয়ে ইন্টারভিউ ফেস করা। দ্বিতীয়টা হচ্ছে ইন্টারভিউ। মোটামুটি ভাবে আমরা অনেক সময় বলি যে ইউএস এর ভিসা নিজে গিয়ে নিয়ে আসতে হয়। এটার কারণ হচ্ছে আপনি ইন্টারভিউটা যদি ভালোভাবে ফেস করেন, তাহলে আপনার ভিসার সুযোগ বেশি থাকবে। অর্থাৎ 100%-এর মধ্যে ইন্টারভিউ, আপনি যে সরাসরি গিয়ে এখানে কথা বলবেন, সেই ইন্টারভিউটা হচ্ছে 50%, আর 50% হচ্ছে আপনার DS-160 ফিল আপ করা এবং সকল কাগজপত্র নিয়ে যাওয়া। তো থাকুন, আপনি মনে রাখবেন যে ইউএস এর ক্ষেত্রে আপনার যে ভিসাটা হবে সেটা B1 B2 আন্ডার ইউএসএ 5 ইয়ার্স মাল্টিপল বিজনেস ভিসা। ইউএস যে ট্যুরিস্ট ভিসা আমরা বলি, এটা B1 B2 আন্ডারে 5 ইয়ার্স মাল্টিপল বিজনেস এন্ড ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা। আপনার ভিসার মেয়াদ থাকবে 5 বছর। আপনি এককালীন 6 মাস থাকতে পারেন, 6 মাস পরে আবার আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে, তারপর আপনি আবার যেতে পারেন। 5 বছর আপনার ভিসা থাকবে। দ্বিতীয়বার যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি আবার এটা ড্রপ বক্সে, আপনাকে আর এম্বাসি ফেস করার প্রয়োজন হয় না, ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন, তখন ড্রপ বক্সে অ্যাপ্লাই করলে আপনি ভিসা পেয়ে যেতে পারেন। তবে ইন্টারভিউটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টারভিউ ফেস করার আগে অবশ্যই আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, প্রিপারেশন নিতে হবে। থাকুন ভিসা কোচ বিডির সাথে। মনে রাখবেন, ভিসা কোচ বিডি মিনস ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস, এবং ভিসা কোচ বিডি আজকে কাজ করছে স্টুডেন্ট ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে। আমাদের RL নাম্বার হচ্ছে 2654। থাকুন ভিসা কোচ বিডির সাথে। মনে রাখবেন, ভিসা কোচ বিডি মিনস ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস। থ্যাংক ইউ ভেরি মাচ।